সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও হচ্ছে না শীতলার পূজা। কিন্তু অদূর দূরে দেখা যায় দেবদাসের বাড়ি, কিন্তু ওখান থেকে আসছে ধূপ ধুলোর গন্ধ। তাই আমি যাব দেবদাসের বাড়িতে, দেখবো দেবদাস ওই ধূপ ধুলো জ্বালিয়ে কার পুজো করছে। দেবদাস, দেবদাস বাড়িতে আছো দেবদাস? কি মন্ত্রী মশাই, আপনি অসময়, আমি যে আপনাকে কোথায় বসার জায়গা দিয়ে মন্ত্রী মশাই। থাক দেবদাস, আমি বসতে আসিনি দেবদাস। তাই আমি বলছি দেবদাস, তুমি এত সুন্দর ধূপ ধুনো জ্বালিয়ে তুমি নিশ্চয়ই শঙ্করের পুজো করছো। না মন্ত্রী মশাই, না আমি কাল পুজো করছিলাম, শুনবেন মন্ত্রী মশাই শুনবেন। পুজো করছো? আমি যে ওলাদি জননী সতী শিবন্তী ওই রঘুরামের সাথে মা সীতার পুজো করছিলাম। তুমি কি ভুলে গেছো দেবদাস? এই মৎস্য রাজ্যে মহারাজের আদেশ আছে, সব দেবদেবীর পূজা বেড়ে হবে না শীতলার পূজা। জানি জানি মন্ত্রীবার, আমি জানি, কিন্তু বলতে পারেন মন্ত্রীবার, বলতে পারেন মাঝে আমার শিরাই বসে আমার রক্তের মধ্যে মশাই মিশে রয়েছে। বলুন না, বলুন না মন্ত্রীবার, বলুন না, কেমন করে আমি আমার মায়ের নাম ভুলে থাকবো মন্ত্রী? এখনো বলছি তোমার তোমার ওই পর্ণকুটির স্বর্ণ দিয়ে বাজিয়ে দেবো। চাই না, একটিবার ওই শঙ্করের পুজো করো। পারবো না, করবে না? পারবো না। আর এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো আমি, এই মুহূর্তে নিয়ে যাবো এই মহারাজের কাছে। তাই না, চলো, তোমার বিচার হবে। তাই না, চলো, তাই না, চলো মন্ত্রীরা, তাই না, চলো। আরে আমিও দেখবো এই রাজ্যের রাজার কেমন বিচার, কেমন বিচার, কেমন বিচার। বিচার করার জন্য তো আমাকে প্রজারা বসেছি রাজ সিংহাসনে। আমি করব দোষীদের বিচার। মহাবীর কিছু অনেকক্ষণ হলো গিয়েছে আমার রাজ্যে, এখনো ফিরে আসছে না কেন? জয় হোক, মহারাজের জয় হোক। এসো মহাবীর কি চাও, জানাও আমার রাজ্যের কুশল বার্তা। হ্যাঁ মহারাজ, আপনার সব কুশল রয়েছে, বেশ। কিন্তু একজন নাম তোর দেবদাস, দেবদাস সেই করছে ওই শীতলার পূজা। আরে তুমি নাচতে নাচতে চলে এলে আমার এই রাজপ্রাসাদে। মহারাজ পারলে না, পারলে না দেবদাসকে বন্ধ করে নিয়ে আসতে। আমি করতাম তার উপযুক্ত বিচার। বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনার এই মন্ত্রীবর আপনার বিনা অপরাধে আপনার কাছে ধরে গেছে মহারাজ। বিচার করুন মহারাজ, বিচার। বিনা অপরাধে বন্ধ করে নিয়েছে দেবদাসকে। মহারাজ, আপনি একটিবার দেবদাসকে জিজ্ঞাসা করে দেখুন তো ও কোন মায়ের পুজো করছিল। বলো দেবদাস, মহারাজ, তুমি কার পুজো করছিলে? শুনবেন মহারাজ, আমি কার পুজো করছিলাম? আমি যে অনাথ জননী সতী শিবন্তী ওই রঘুরামেশ্বরী মা সীতার পুজো করছিলাম মহারাজ। তুই কি ভুলে গেছিস দেবদাস? আমার রাজ্যে ঘোষণা হয়ে গেছে, যে করবে এই রাক্ষসের পুজো আমি করবো সেই দোষীর বিচার। জানি মহারাজ, আমি জানি, কিন্তু বলুন না, বলুন না মহারাজ, বলুন না। বাজে আমার শিরাই বসিরাই আমার রক্তের মধ্যে মিশে রয়েছে। বলুন না, বলুন না মহারাজ, বলুন না, কেমন করে আমি আমার মায়ের নাম ভুলে থাকতে পারবো মহারাজ? আরে আরে দেবদাস, আমার এই রাজ্য থেকে আমারই অন্য পরিবারিত হয়ে আমারই করছিস তুই বিরুদ্ধাচরণ। শাস্তি, কঠোর শাস্তি পেতে হবে। মহাবীর কি চাও? চলো চলো, শত শত ব্যত্যাঘাত। মারতে মারা গেলে আপনার নামে এই মৎস্য রাজ্যে কলঙ্ক রটিবে মহারাজ। কলঙ্কের কালি আমার গায়ে লেবল করতে দেব না। নিয়ে যাও দেবদাসকে। বলছি মহারাজ,
শোনো মহাবীরকে যাও, প্রত্যহ শত শত করিবে বেত্রাঘাত। সেই বেত্রাঘাতের যখন ওর গায়ে রক্ত ঝরে ঝরে পড়বে, তখন তখন এক মুঠো লবণ ছড়িয়ে দেবে ওর গায়ে। যখন খিদের জ্বালায় ছটপট করবে, তখন ওকে কি দেবে জানো? এক মুঠো কাকর দেবে মুখে। যাও, নিয়ে যাও দেবদাসকে অন্ধকার কারাগৃহে। বাইরে চলো মহারাজ, বাইরে চলো। আরে আপনিও শুনে রাখুন মহারাজ, যাওয়ার সময় আপনাকে দিয়ে যেতে চাই তীব্র তীব্র অভিশাপ। আজ আপনি প্রজাদের উপরে যে আগুনের নীল হাঁসটা চালিয়ে দিলেন, সেই আগুনের নীল হাঁসটাই একদিন আপনি চলে ছাই হয়ে যাবেন। সেদিন আপনি চল 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 আমাকে চিৎকার করলো, আপনাকে এক ফোঁটা জল দেবে না মহারাজ। জলের পরিবর্তে কি দেবে জানেন? শত শত ঘৃণার থুথুরা, ঘৃণার থুথুরা, ঘৃণার থুথুরা। আগুন নিয়ে খেলার জন্যই তো আমার জন্ম হয়েছে এই মৎস্য রাজ্যে। হ্যাঁ, আমি খেলবো আগুন নিয়ে। আরে দেখবো দেখবো এই রাক্ষসী শীতলা আমার কি করতে পারে। আরে আরে ডাইনি শীতলা, তুই এখন আমাকে জানিস না, আমি হলাম রাতের হায়না। এই দিনে বাজ পাখি, তাই তো গানলাম মৎস্যাধিপতি বিরাট ভূপা। তাই তো মা যে গেছে বিরাট নগরে, কিন্তু মা আমার এখনো আসছে না কেন? তবে কি মায়ের কোনো হয়েছে বিপদ? না, আমি একবার মাকে ডেকে দেখি। মা তো কপালে রক্ত চন্দন, পদে রক্ত জবা। ওরে বাবা, কে করেছে বা আপনার পুজো? আমি যে তোমারই কথা মতো গিয়েছিলাম সেই মৎস্য রাজ্যে। হ্যাঁ মা, প্রসাদ তো বাবা প্রসাদ নেবে তাই না? হ্যাঁ মা। তবে এই নাও ওই মর্ত থাম্মাছে প্রসাদ। এই যে রক্তের ডালে, হ্যাঁ গো, কে করেছে আপনার পুজো? ওরে বাবা, সারা রাজ্যে ঘুরে ঘুরে দেখলাম কেউ আমার পুজো করলো না, কিন্তু একজন আমার পুজো করেছিল বাবা। কে? ওই রাজ্যের আমার প্রিয় ভক্ত দেবদাস। হ্যাঁ না। কিন্তু দেবদাস পুজো করেছিল বলে কি করেছে জানিস? কি করেছে? ওই রাজ্যের মৎস্যাধিপতি বিরাট ভূপা বিরাট! আমার প্রিয় ভক্ত দেবদাসকে হ্যাঁ মা। তার সেই অন্ধকার কারাগারে বন্দী করেছে। না মাতা না, এ কথা শুনে আজ আর ঠিক থাকতে পারছি না। এই মুহূর্তে কার্য করুন মাতা, আপনার গাত্র মধ্যে থেকে 64টি আদি ব্যাধি বসন্ত সৃষ্টি করো, আর ওই ব্যাধি বসন্ত গুলোকে আহ্বান করে নিয়ে না ছেলে ঝাঁপিয়ে পড়বো সোনার মৎস্য রাজ্যে। সব যুক্তি দিয়েছিস মৎস্যজর, চল বাবা চল, আমরা সেই 64টি ব্যাধ বশীকরণ নিয়ে ঝাঁপিয়ে পড়বো সেই বিরাট নগরে। তোরা না